চন্দ্রপুর আরবান কলোনি ২ নং ওয়ার্ড থেকে একটি নবজাত পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধার। ধর্মনগর চন্দ্রপুরের আরবান কলোনি ২ নং ওয়ার্ড থেকে একটি নবজাত পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধারে জনমনে তীব্র ধিক্কার শুরু হয়েছে। একটি ছেলে তার বাড়ির পাশে সাকাইচড়ায় প্রতিদিন মাছ ধরতে যায়। নিত্যদিনের মতো আজকে অর্থাৎ শুক্রবার মাছ ধরতে গেলে প্রাথমিকভাবে এটিকে একটি পুতুল ভাবলেও কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে তা একটি মানব সন্তান। সাথে সাথে আশেপাশের জনগণকে ঘটনা জানায়। এলাকার মানুষ বিষয়টি দেখে ধর্মনগর থানায় খবর দেয়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ পুত্র সন্তানটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বাচ্চাটির নাভিতে হাসপাতালে যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেসব চিহ্ন রয়েছে বলে জানান এলাকাবাসীরা। অর্থাৎ জন্মের পরেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে বলেন দাবি করেছে পুলিশ কর্তারা। এলাকাবাসী জানান মানুষ দিনে দিনে নরঘাতক হয়ে যাচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে উদ্ধার হওয়া এই পুত্র সন্তান। সাময়িক আনন্দের মোহ কাটাতে না পেরে ভবিষ্যতের একটি প্রাণকে জলাঞ্জলি দিচ্ছে অমানুষের দল। মানুষকে যতই উৎকৃষ্ট জীব বলে বর্ণনা করা হোক না কেন, মানুষ এখন পশুর চেয়ে অধমে পরিণত হয়েছে। একটি বাচ্চা যা ভবিষ্যতের নাগরিক, তাদেরকে যেমন করে হত্যা করে নিজেদের লজ্জা লুকায়িত করার চেষ্টা চলছে, তাতে সাধারণ মানুষ ধিক্কার জানায়। একটি সন্তানের জন্য দম্পতিরা কোথায় না কোথায় যাচ্ছে, আর এদিকে একটি বাচ্চাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার প্রয়াস মানবজাতির লজ্জা ছাড়া আর কিছুই নয়। আধা ঘন্টা 40 মিনিট আগে একটা খবর আছে যে একটা শিশু বাচ্চা জলে ভাসতেছে মৃত অবস্থায়। তো খবর পাই আমরা আইলাম, সেটা পাইছি যে ঠিক ওই ঘটনাটা সঠিক, এবং আমরা এটাকে তুলে সেটা ওখানে ওই সুরতাল রিপোর্ট তৈরি করার পর আমরা ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনাদের মানে কি মনে হচ্ছে এটা কোথা থেকে এসেছে? এটা কেউ হয়তো বাসিয়ে দিয়েছে, হসপিটালেই জন্ম এরকম দেখা গেল, নাভের মধ্যে হসপিটালের এটা বান্ধা আছে। এটা কতদিনের বয়স হতে পারে? এটা কতদিন হবে? জন্ম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাসিয়ে দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যে।